গরম থেকে মুক্তি, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও। পশ্চিমের 3 জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও থাকছে। তবে উত্তরবঙ্গে গতকালের পর আজও বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, কিন্তু আগামীকাল থেকেই ফের রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। কিন্তু আগামীকাল থেকেই বাংলার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অসম সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামীকাল অর্থাৎ 16ই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। অসম থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা, উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখা, যেটি ছত্তিশগড়ের ওপর দিয়ে গিয়েছে। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরও একটি অক্ষরেখা, যেটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে এসেছে। এই সিস্টেমের জেরে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকলেও আগামীকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া এই 7 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আগামীকাল ফের বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলতে পারে দক্ষিণের 2-1টি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই। গতকালের পর আজও ঝড় বৃষ্টির তেমন কোনো সতর্কতা থাকছে না উত্তরবঙ্গে। শুধুমাত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপরের দিকের পার্বত্য এলাকাগুলিতে, আর স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আগামীকাল থেকে ফের ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গেও। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে আগামীকাল থেকে। কলকাতাতেও আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতাতেও। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বৃষ্টির সময়ে। আজ সকালে আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া গিয়েছে এবং দিনের বিভিন্ন সময়ে এই একই পরিস্থিতি বজায় থাকবে। সামান্য রোদের দেখা মিললেও বেশিরভাগ সময়ে আংশিক মেঘলা আকাশই থাকবে। আর আঞ্চলিকভাবে কোনো কোনো অংশে বিকালের দিকে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বাড়বে, কিন্তু আপাতত তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন ঘটবে না। কলকাতায় রাতে সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াসে ছিল এবং দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 35 থেকে 91%। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মেঘালয়ে। এই সমস্ত এলাকাগুলিতে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতিও তৈরি হতে পারে উত্তরের বিস্তীর্ণ এলাকায়। অসম, মেঘালয়, মধ্যপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এছাড়াও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, সিকিম, বিহার এবং কেরালাতে। আর গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে। বাংলায় নতুন বছরের শুরুতেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সপ্তাহে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ভিজতে পারে কলকাতাও। আজ শহরে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা। তবে তাপমাত্রা খুব একটা কমছে না এখনই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। কোথাও কোথাও আবার দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে এই দমকা ঝড়ো বাতাস বইতে পারে। সেই সঙ্গে সমস্ত জেলাতেই জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত একটানা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার পর শুক্রবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আজ দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত জারি থাকবে হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকবে। কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের 8 জেলাতে আজ কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে সেখানে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এই পূর্বাভাস থাকবে আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত। আর সিস্টেম সম্পর্কে বলা হয়েছে, বিহার এবং বাংলাদেশের ওপর একটি উচ্চচাপ বলয় রয়েছে। তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলেই বাংলায় বৃষ্টির অনুকূল পরিবেশও তৈরি হয়েছে। তবে আগামী 5 দিনে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.4 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25.2 ডিগ্রি সেলসিয়াসে, যা প্রায় স্বাভাবিক। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবন ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় আরও প্রশমিতও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 16 এপ্রিল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃষ্টির জেরে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হতে পারে। এরপর 17 এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। ওই দিনও সারা দেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। তারপর আগামী 18 এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 18 এপ্রিলের পরবর্তী 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 18 এপ্রিলের পরবর্তী 3 পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে এবং সমগ্র বাংলাদেশ জুড়েই ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে।